আর খুব আজকে আনন্দের দিন। মানুষের বাড়িতে মুরগি চুরি করতে গিয়ে মোটর সাইকেল চুরি করে নিয়ে এসেছি। আজ আমি মন ভরে চালাবো। নিজেকে খুব বড়লোক মনে হচ্ছে। ধুর, এইখানে সময় নষ্ট না করে যাই মোটর সাইকেল চালাই। বসন্ত বাতাসে সৈঙ্গ, বসন্ত বাতাসে আমার গন্ধে ঘুম আসে না। আরে ধর, কি আমি ভুলভাল গান গাচ্ছি। কেউ যদি শুনে ফেলতো আমার এই গান, তাহলে তো আমার ইজ্জত প্লাস্টিক হয়ে যাইতো। যাক বাবা, বাঁচলাম। আশেপাশে কাউকে দেখি নাই, নয়তো ইজ্জত গেল। আমার যে এখন খুব একটা প্রেম করতে ইচ্ছে করছে। মোটর সাইকেলে পিছনে নিয়ে ইচ্ছা মতো ঘুরবো। এদিকে যে আমার পেটে অনেক ক্ষুধা লেগে গেছে। ভালোই হয়েছে মোটর সাইকেল চুরি করে। এখন থেকে মোটর সাইকেল দিয়ে মানুষের বাড়ির মুরগি চুরি করব। এতো একটা বাঘের বাচ্চা দেখতে পাচ্ছি। এটাকে নিয়ে যদি আমার বাসায় তাকে পোষ বানাতে পারি, তাহলে আমার খাবারের কোনো চিন্তা করতে হবে না। তাকে দিয়ে আমি প্রতিদিন শিকার করতে পারবো। কি বাঘের বাচ্চা, তুমি একা একা দাঁড়িয়ে এখানে কি করছো গাছের আড়ালে? তোমাকে তো দেখে মনে হয় তুমি নেউলের বাচ্চা, বাঘের বাচ্চা নও। শোনো, তুমি আমাকে আজে বাজে কথা বলবে না। আমি যে বাঘের বাচ্চা, এই কথাটা সবাই জানে। আমাকে দেখলে সবাই ভয় পায়। বাপরে বাপ, তার তেজ কত! এই জন্যই তো এটা বাঘের বাচ্চা। তোমাকে দিয়েই তো আমার কাজ হবে। যদি কোনোভাবে তোমাকে পোষ বানাতে পারে, তাহলে আর আমার কোনোদিন খাবার খুঁজতে হবে না। তোমাকে দিয়েই সব শিকার করাবো। হ্যাঁ, আমি জানি তুমি বাঘের বাচ্চা। তোমার সাথে আমি একটু দুষ্টামি করলাম। তোমার মা আমাকে পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য। জলদি করে এসে মোটর সাইকেলে বসো। সত্যি কথা, তোমাকে আমার মা পাঠিয়েছে আর আমি তোমার মোটর সাইকেলেতে উঠবো? তাহলে তো আমার খুবই মজা হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি জলদি করে এসে আমার মোটর সাইকেলে বসো। তোমার জন্য যে তোমার মা অপেক্ষা করছে। আমাকে তুমি কোথায় নিয়ে এসেছো? এখানে তো আমার মাকে দেখতে পাচ্ছি না। তোকে আমি মিথ্যা কথা বলে নিয়ে এসেছি। আমি লালন পালন করব বলে তোকে এখন আমি পোষ বানাবো, যাতে তোকে দিয়ে আমি শিকার করতে পারি। আর সেই শিকার আমি বসে বসে খাবো। তোমার কি মাথা টাথা ঠিক আছে? তুমি আমাকে পোষ বানাবে? আমার বাবা যদি জানতে পারে, তাহলে তো তোমার খবর আছে। কি খবর আছে সেটা আমি দেখবো। এখন যদি বেশি বকর বকর করিস, তাহলে কিন্তু একটা আছাড় দিয়ে এখনই মেরে ফেলবো। তারপর বাঘের বাচ্চা ভয়েতে আর সে কোনো কথা বলল না। আমার ছেলেকে তো এখানে রেখে গিয়েছিলাম, এখন তো আর আমি দেখতে পাচ্ছি না। তাহলে কি আমার ছেলেকে কেউ নিয়ে গেছে? কার এত বড় সাহস যে বাঘের বাচ্চা চুরি করে? সারা জঙ্গল খুঁজে বেড়েছি, কোথাও তো আমার ছেলেকে পেলাম না। এটা অবশ্যই অন্য জঙ্গলের কেউ এসে নিয়ে গেছে। এই জঙ্গলে তো আর খোঁজার মতো কিছুই নেই। তুমি আমাকে আমার মায়ের কাছে দিয়ে আসো। আমার মায়ের কাছে যাব আমি।
তোর ব্যবহার কিন্তু আমার কাছে একটুকু ভালো লাগছে না। বেশি যদি এখন বক বক করিস, আমি কিন্তু সত্যি সত্যি তোকে মেরে দিব। ভালোই ভালোই বলছি, তুই এখন ঘুমা। সকালে তোকে দিয়ে আমি শিকার করাবো। আর যদি তুই শিকার করতে না পারিস, তাহলে কিন্তু মেরে তোর পিঠের চামড়া উঠিয়ে ফেলবো। কি বলছো এসব? আমি তোমার শিকার করে দেব? আমি এখনো অনেক ছোট, তোমার জন্য আমি শিকার এখনই করতে পারবো না। কাল সকালবেলা তুই যদি আমাকে শিকার করে না দিস, তাহলে তোর কপালে খুব শনি আছে। পরের দিন সকালবেলা বাঘ খুঁজতে খুঁজতে শিয়ালের বাসায় এলো। এসে দেখলো শিয়ালের বাসায় তার বাচ্চা। কি রে শিয়াল, তোর সাহস তো দেখি কম নয়। তুই আমার বাচ্চা চুরি করেছিস, বাঘের বাচ্চা। তোর মনে তো একটুকু ভয় নেই যে আমি কি করতে পারি তোকে? এখন আমি চিবিয়ে চিবিয়ে তোর মাংস খাবো। এখন তো দেখি আমি মহা বিপদে পড়ে গেছি। এই বাঘের হাত থেকে বাঁচতে হলে পালানো ছাড়া তো আমার আর কোনো রাস্তা নেই। এইখান থেকে জলদি পালাই। আর শিয়াল তখন এইখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কি রে পাজি শিয়াল, এখন তুই পালিয়েছিস কেন? সাহস থাকলে এখানে দাঁড়িয়ে থাকতি। বাঘের বাচ্চা চুরি করেছিস, তোকে ধরতে পারলে চিবিয়ে তোর মাংস খেতাম। যেদিনই তোকে সামনে পাবো, সেদিনই খাবো। ওরে বাবা, খুব বাচ্চা বেঁচে গেলাম। বাঘের বাচ্চা চুরি আর জীবনেও করবো না যতদিন বেঁচে থাকি।